নমস্কার। যাদের মকর রাশি অথবা লগ্ন, তাদের অধিপতি এবং ধনপতি সুপ্রিম পাওয়ার শনি গ্রহের ডাইরেক্ট মোশন শুরু, তার প্রভাবে আপনারা পেতে চলেছেন স্থায়ী ফল, 100% কনফার্ম। কোন দিকে কোন কোন বিষয়ে তা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করব। তার সাথে চলার পথে বেশ কিছু জায়গায় সাবধান সচেতন করার বাণীও দেখাবো। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। যার উপর কেন্দ্র করে, যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে, সেটি হচ্ছে শনির ডাইরেক্ট গতির মোশন। নিশ্চয়ই জানেন শনি কবে ডাইরেক্ট হয়ে গিয়েছে। আবারও বলছি, 15ই নভেম্বর 2024। এবং শনি হচ্ছে আপনাদের অধিপতি ও আপনাদের দ্বিতীয় পতি হয়ে দ্বিতীয়ভাবে রয়েছে। শনি তার মূল ত্রিকোণে রয়েছে। শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে এবং শনি রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে রয়েছে। শনি ক্রমাগত আস্তে আস্তে গতি নীতি নিতে ফাইনালি শনি আপনার তৃতীয় ভাব মিনে প্রবেশ করবে। সেটি হচ্ছে 29শে মার্চ 2025। তাহলে প্রায় 4.5 মাসের রাশিফল বা লগ্নফল। এবার শনি গ্রহ বা শনিদেব আপনাকে যেটা দেবে সেটা স্থায়ী রূপে দেবে। শনি যা করে স্থায়ী রূপে দেয়। এরপরে শুধু এখানে শনিকে দেখলে হবে না, এর সাথে মেজর প্ল্যানেটগুলোকেও কাউন্টিং করতে হবে। সে অনুযায়ী একবার দেখুন, রাশি বা লগ্নের তৃতীয় রাহু রয়েছে আপনাদের অধিপতির নক্ষত্র নিয়ে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে রয়েছে কে বৃহস্পতি বক্রী হয়ে মৃগশিরা নক্ষত্র নিয়ে। এই বৃহস্পতি 28শে নভেম্বর নক্ষত্র পরিবর্তন করে আপনাদের সপ্তমপতি নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। রাশি বা লগ্নের সপ্তমভাবে মঙ্গল রয়েছে। মঙ্গল ক্রমাগত ধীর গতি হতে হতে সে বক্রী হয়ে যাবে 7ই ডিসেম্বর। রাশি বা লগ্নের নবমভাবে কেতুর অবস্থান রয়েছে। কেতু এখানে নক্ষত্র পরিবর্তন করে নিয়েছে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। এই পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো পরিলক্ষিত হবে, যে বিষয়গুলো উঠে আসবে, সেইগুলো অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। এখানে আমি এই দুটো পার্টে ভাগ করেছি। এটা প্রথম পার্ট, মানে যখন শনি বক্রী হয়ে আস্তে আস্তে সে গতি নীতি নিতে এগোবে, অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত 2025। ফেব্রুয়ারি পর্যন্ত 2025। আর এর পরেরটা হচ্ছে ফেব্রুয়ারির পর থেকে বাকি দিনগুলি। তাহলে এই অনুযায়ী বলতে পারি, দেখুন শনির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। 1 নম্বর পড়ছে আপনাদের 4th ভাবে মঙ্গলের ঘরে। সে মঙ্গল কোথায় অবস্থান? সপ্তমে আপনাকে দৃষ্টি করছে, দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে। মঙ্গলের উপরে রাহুর দৃষ্ট একটা আছে। শনির দৃষ্ট রয়েছে একটা কোথায়? আপনার 8ম ভাবে। এখানে শনি একটা দৃষ্ট কোথায় রয়েছে আপনার একাদশে বৃশ্চিকের ঘরে। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলতে হয় যে ফেব্রুয়ারি পর্যন্ত মন মানসিকতার জায়গায় নিজেকে ঠিক রাখতে হবে, অর্থাৎ স্থিরতা আনতে হবে, স্থির থাকতে হবে। কারণ এই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা খুব একটা স্থির থাকতে পারবেন না। মনের মধ্যে অহেতুক দুশ্চিন্তা, অহেতুক টেনশন, অহেতুক
হতাশা, অহেতুক নিরাপত্তাহীনতা এগুলো বারবার আপনাকে দেবে। আপনি মনে হবে যে আমি পরিশ্রম করছি, আমি ভালো কাজ করছি, কিন্তু সমস্ত কিছুই যাচ্ছে বৃথা। এরকম ভাবনা আপনার মনে হচ্ছেও আপনি মনে হচ্ছে যে এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, কিন্তু ভগবান আমার দিকে মুখ ফিরে তাকাচ্ছে না। আপনার অযথাই শনি গ্রহকে ভিলেন বলছেন, শয়তান বলছেন। এগুলো তো ভুল। শনি সব থেকে সাত্ত্বিক, সব থেকে পবিত্র, সব থেকে ভালো। আপনি যদি ভালো কাজ করেন, আপনি শনি অবশ্যই আপনার ভালো ফল দেবে। আপনি যদি পজিটিভ কাজ করেন, আপনি যদি পরিশ্রম একনিষ্ঠ কাজ করেন, শনিদেব আপনার তাই ফল দেবে আপনাকে। শনি হচ্ছে আলটিমেটলি জাস্টিস, বিচারক। তিনি ফল দেন, তিনি আপনার কর্মের নিরপেক্ষ ফল দেন, কখনো পক্ষপাত করেন না কারোর প্রতি। তাহলে আপনি যদি ভালো কাজ করেন অবশ্যই ভালো ফল পাবেন, আর খারাপ কাজ করলে তার ফল আপনাকে ভোগ করতে হবে। এটাই ন্যাচারাল, এটাই বাস্তব, এটাই সত্যি কথা। মানে এটাই হচ্ছে শনি করেই, বাস্তবটাকে করে। যাই হোক, তো ফেব্রুয়ারি পর্যন্ত আর মন মানসিকতার ক্ষেত্রে বলতে পারি, দেখুন এখানে আপনি নভেম্বরের বাকি দিনগুলো এবং ডিসেম্বরের প্রথম মাঝামাঝি পর্যন্ত একটা ব্লকের জায়গা পাবেন। এখন পাচ্ছেন তো, আগামী এই কটা দিনও ব্লকেজ পাবেন, কিন্তু এই ব্লকেজটা কাটবে ডিসেম্বরের 3rd উইক থেকে। গেল আস্তে আস্তে, কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আপনার এই ব্লকেজটা কাটতে থাকবে। কিন্তু পুরোপুরি হয়তো ব্লকেজটার 1% 100-র মধ্যে ব্লকেজের 1%, 100-র মধ্যে 1% কাটলো, 2% কাটলো, 3% কাটলো, এইভাবে করে করে ফেব্রুয়ারি পর্যন্ত ব্লকেজটা কাটা শুরু করবে। তারপরে ফেব্রুয়ারির পর থেকে ধীরে ধীরে আপনার মন মানসিকতার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লাভ করবেন। এর মধ্যে আর কী ঘটনা ঘটতে পারে, যেহেতু আপনার শনির থেকে চতুর্থে বৃহস্পতি রয়েছে, সেই বৃহস্পতির দৃষ্টি একটা পড়ছে রাশি লগ্নের উপরে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার মধ্যে কিন্তু জ্ঞানের প্রাধান্যতা বৃদ্ধি করবে, কারণ শনি যে নক্ষত্র নিয়ে রয়েছে সে শতবিশা। তো আপনার মধ্যে অজানা ইচ্ছে, অজানা জ্ঞান, অনেক সুপ্ত প্রতিভা, অনেক এগিয়ে যাওয়ার ক্ষমতা, লড়াই করার প্রচেষ্টা, মঙ্গল দৃষ্টি করবে, এবার বক্রি হবে, মঙ্গল দৃষ্টি করবে, এগিয়ে যাওয়ার ইচ্ছে, লড়াই করার ক্ষমতা, এগুলো আপনি পাবেন, নো ডাউট পাবেন আপনি। কিন্তু কোথাও না কোথাও আপনার মনে হবে এত পরিশ্রম করার পরও আমি ফল পাচ্ছি 0, এটা আপনার মনে হতে পারে। কিন্তু এই পরিশ্রমটাকে 0 আপনি মনে করুন না। আপনি ভাবুন না যে আমি ফেব্রুয়ারি পর্যন্ত আমি কর্ম করব, তার বিনিময়ে আমি কিছু পাবো না, নিটফল 0 পাবো আমি, এটা মনে করুন। আপনি শুধু কর্মটা করে যান। এখনের পরিশ্রম, এখনের হার্ড ওয়ার্কিং, এই ফলটাই ফেব্রুয়ারির পর থেকে আপনাকে ব্যাপক পরিবর্তন দেওয়া শুরু করবে। এবং শনি যেটা দেয়, ভালো করে শুনুন, কিন্তু শনি গ্রহ যেটা দেবে সেটা আপনাকে স্থায়ী রূপে দেবে, জীবনে কোনোদিন কেড়ে নেবে না। রাহু যেটা দেবে সেটা ক্ষণিকের জন্য দেবে এবং কেড়েও নেবে আপনার কাছ থেকে। তাহলে আপনি যদি মনে করেন যে আমি স্থায়ী ফল লাভ করব, আমি ভালো ফল লাভ পেতে চাই, আমি এই বিষময় যন্ত্রণা থেকে মুক্ত হতে চাই, আমি এই জ্বালাময় যন্ত্রণা থেকে মুক্ত হতে চাই, তাহলে আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কিং করতে হবে, পরিশ্রম করতে হবে, স্থির থাকতে হবে, সৎ ভাব মনোভাব অন্তরে রাখতে হবে, অনেস্ট থাকতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা, নিজের প্রতি বিশ্বাস ভরসা, পিতামাতার প্রতি বিশ্বাস ভরসা আপনাকে অফুরন্ত পরিমাণে থাকতে হবে। রাখতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি 100% কেন 1000 কোটি বার আমি গ্যারান্টি, আপনার ফেব্রুয়ারির পর থেকে ভালো ফল লাভ করতে শুরু করবেন। গেল এই ফেব্রুয়ারির মধ্যে এই সময়টা যেহেতু আমি দুটো ভাগ করেছি, আমি এর আগে পর্যন্ত মঙ্গলের দৃষ্টি ডাইরেক্ট পড়ছে, দ্বিতীয়কে পড়ছে রাগের বশে, হঠকারিতার বশে, ক্রোধের বশে। মুখের ভাষা কিন্তু লাগাম টানবেন, মুখের ভাষা স্পষ্ট করে দেবেন না, মুখের ভাষাটাকে ঠিক রাখবেন। কোথাও না কোথাও মুখের ভাষা ঠিক থাকতে পারবে না, এটা আপনার দোষ নয়। যে দ্বিতীয় রাহু রয়েছে, দ্বিতীয় শনি রয়েছে, শনি রাহুর নক্ষত্র রয়েছে, সে রাহুর রয়েছে শনির দ্বিতীয়, রাহু রয়েছে শনির দ্বিতীয়, মঙ্গল জড়তত্ত্বে আপনার সপ্তমে বসে সে দৃষ্টি করছে দ্বিতীয়ভাবে। তাহলে আপনার কথাবার্তার জায়গাটাই ঠিক রাখতে হবে। গেল এবার হচ্ছে এখানে, যেহেতু আমি দেখেছি মকর লগ্নের মানুষরা অত্যাধিক ইগোস্টিক হয়। মকর রাশি মানুষদের না সহজে কেউ ধরতে পারবে না, মারাত্মক সুপারস্টার মানে এরা ভাববে এক করবে আরেক, ভাববে এক করবে আরেক, চিনতে পারাটা খুবই টাফ।
কিন্তু এটা সত্য যে মকর লগ্নের মকর রাশির মানুষরা অত্যন্ত বাস্তববাদী হয়, অত্যন্ত কঠোর পরিশ্রম করতে জানে। এরা ভাগ্যকে বিশ্বাস করে না, কর্মকে বিশ্বাস করে। সর্বদাই সেবাপরায়ণ হয়, অন্যকে সাহায্য করতে ভালোবাসে। যদি আপনার হরোস্কোপের শনি দুর্বল থাকে আর শনির সঙ্গে চন্দ্র যদি কোনো কারণে কানেকশন যুক্ত অবস্থা হয় নেগেটিভ বলবত্তা সহকারে, তার সঙ্গে মঙ্গল বা বুধের কম্বিনেশন থাকে, তাহলে এটা খুঁতখুঁতে স্বভাবের হয়, খুঁতখুঁতে, ছন্দবাতিকতা। শরীর অত্যন্ত দুর্বল থাকে, ঢিলেমি কাজ করে, এখন করবো না পর করে, কাজটা করবে কিন্তু ঢিলেমি করে করবে। তাহলে সময় কাজ সময় করবে না। যদি পজিটিভ থাকে তাহলে, যদি পজিটিভ থাকে শনি অত্যন্ত ন্যায়নিষ্ঠাবান, অত্যন্ত ডিসিপ্লিন, সময় কাজ সময় করে নেওয়া, ভালো থাকলে এটা হবে। যাই হোক, তো এই মতাবস্থায় ফেব্রুয়ারি পর্যন্ত মন মানসিকতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ব্যালেন্স রাখতে হবে, রেখে এগিয়ে চলতে হবে। রাখতে পারেন তাহলে আমি বলবো ফেব্রুয়ারির পর থেকে আপনারা মনে প্রসন্নতা লাভ করবেন। স্পেশালি যাদের রাশিটা হচ্ছে মকর, চন্দ্ররেখার অবস্থান করছে, তাহলে 29শে মার্চ 2025-এর পর 7.5 কেটে যাচ্ছে, নিশ্চিন্ত হলেন। তাই তো বলবো যে ভালো সময় আসার পূর্বে সময় আপনাকে পরীক্ষা করে, ভালো সময় আসার পূর্বে সময় আপনাকে পরীক্ষা করে যে আপনি এটা কতটা ফল লাভের অধিকারী, ভালো ফল লাভের অধিকারী। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস, বাঁ দিকের পাটা খুব সাবধান, কোমর সংক্রান্ত জায়গা, মেরুদণ্ড খুব সাবধান, রক্ত জাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য অর্শ জাতীয় বিষয়, এছাড়াও মুখমণ্ডল, মুখের ভিতরটা ভীষণ সাবধান, হাইপার টেনশন, অ্যাংজাইটিস এই রিলেটেড, বুকের সাইডটা, মিড অ্যাবডোমেন এই মাঝ বরাবর থেকে উপর দিকটা গ্যাসের জন্য হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, আলসার, ত্বক এই রিলেটেড, বুধ খারাপ থাকলে, মঙ্গল শনি খারাপ থাকলে নার্ভের সমস্যা, এই কটা। তার সঙ্গে শারীরিকগত অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রভূত পরিমাণে প্রবল সম্ভাবনা রয়েছে। যদি মনে হয় অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন। এর পরেরটা আপনাদের বৈবাহিক বা সাংসারিক জীবন। দেখুন সেক্ষেত্রে বলবো 4th হাউসে শনির দৃষ্টি একটা পড়ছে, তাই তো রাহুর দৃষ্টিও কিন্তু পড়ছে। 4th পতির সঙ্গে শনির ষষ্ঠ কম্বিনেশন, 4th পতির উপরে রাহুর দৃষ্ট। ফেব্রুয়ারি পর্যন্ত সংসার জীবনের ক্ষেত্রে ব্যালেন্স রাখাটা আপনার একান্ত কর্তব্য। বিশেষ করে আপনি যদি পরিবারের কর্তা হন, পরিবারের হেড হন, তা আপনি পরিবারের দায়িত্ব গ্রহণ করছেন, আপনি পরিবারটাকে পালন করছেন, আপনি পরিবারটাকে সামনে রেখেছেন, তাহলে আপনার এই সময়টা রাগ, ক্রোধ, কথাবার্তার প্রতি লাগাম টানতে হবে। যদি ঠিক রাখতে পারেন, কম দাঁতে দাঁত চেপে যদি ফেব্রুয়ারি পরে থাকতে পারেন, তাহলে পরিবারের শান্তি কিন্তু অবশ্যই কিন্তু আসবেই আসবে, ফেব্রুয়ারি পর থেকে আসবে। কিন্তু আমার দেখতে হবে আপনার হরোস্কোপে কোনো কারণে যেন শনি বৃহস্পতির কম্বিনেশন নেগেটিভ না থাকে, মঙ্গলের কম্বিনেশন নেগেটিভ না থাকে। যদি নেগেটিভ থেকে যায় তাহলে কিন্তু উল্টো ফল হতে পারে। যেটা ইন জেনারেল আলোকপাত করছি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়, তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য। বারবার বলছি আমি যে আমি যে সমস্ত প্রোগ্রামগুলো করি সম্পূর্ণ ইন জেনারেল প্রোগ্রাম করি, সার্বিক প্রোগ্রাম করি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কেন বলছি বিচার করতে হয়, কেন কনসালটেন্সি নিতে হয়, কারণ D1 4টি, D9 4টি, নবাংশ, ড্রেকান, ভাবকুণ্ডলী, দশমাংশ, নক্ষত্র, ভাপস্ফুট, দশা, আপনার পামের সাথে হরোস্কোপের কম্বিনেশন সঠিক থাকা, আপনার সামগ্রিক বিদ্যা, প্রভূত হাজারো নিয়ম রয়েছে দেখতে হয়। যদি সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিচার না করা যায় তাহলে কিন্তু কোনো দিনই সঠিক বিচার, সঠিক প্রেডিকশন আসে না। শুধু আপনার মকর রাশি নক্ষত্র হতে পারে শ্রবণা বা উত্তরাষাঢ়া বা ধনিষ্ঠা, আপনি বলে দিন আমার এই ফল হবে, কোনো দিন সেটা মিলবে না, মিলতে পারেও না। কারণ
একই তারিখে, একই ডেটে, একই সময়ে, একই স্থানে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জন্মগ্রহণ করছেন। সবাই কি একই রকম ফল পাচ্ছেন? নিশ্চয়ই পাচ্ছেন না। তার ব্যতিক্রম কেন হচ্ছে? ইভেন যমজ সন্তান ব্যতিক্রম হয়, জানেন তো? কয়েক সেকেন্ডের ডিফারেন্স, 1 মিনিটের ডিফারেন্স। আমি যমজ সন্তানের হরস্কোপ নাই নাই করে 20-25টা পেয়েছি আমি, 20-25টা পেয়েছি আমি। সেখানেও দেখলাম যে তাদের সম্পূর্ণ বৈপরীত্য। কেন? তাদের পামটা, নবাংশটা খুব ইম্পর্টেন্ট দেখার জন্য। যাই হোক, তো সেক্ষেত্রে বলো ব্যক্তি জন্মকুণ্ডলী কিন্তু আপনারা অবশ্যই বিচার করান। সংসার জীবনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি, ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় ব্যক্তির জন্যে সংসারের প্রবলেম কিন্তু ভীষণ পরিমাণে ইন্টারফেয়ার করবে সংসার জীবনের ক্ষেত্রে। সাবধান, তৃতীয় ব্যক্তি যে কোনো। এরপরে হচ্ছে যে এখানে দেখবে শুক্র যখন এখানে ঢুকবে, অর্থাৎ ডিসেম্বর নাগাদ ঢুকবে, পরিবারে তখন নিত্য নতুন দ্রব্য আসবে, খুব একটা ইন্টার ডেকোরেশন হবে পরিবারটা বা ঘরে, বা হয়তো ইনকমপ্লিট বাড়িটা কমপ্লিট হওয়ার দিকে এগিয়ে যাবে, কমপ্লিট হয়েও যাবে কমপ্লিট, বা সুন্দর করে সাজালেন বাড়িটাকে, একটা মরম পরিবেশ করে তুললেন, সেরকম আর যোগ আছে। বা প্ল্যানিং, ওল্ডেজ প্ল্যানিং করলেন যে আমি ফেব্রুয়ারি পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে বলেছি, তাহলে ফেব্রুয়ারি মার্চের পর শনি ট্রানজিট ঘটে গেলে মার্চ এপ্রিলের পর থেকে আপনারা কোনো জমি জমা কিনবেন, ঘরবাড়ি করবেন, অবশ্যই সেই প্ল্যানিংটা সাকসেসফুল লাইফ করবে, সাকসেসফুল হবে সেই সময়টা, তাই তো? কিন্তু তার আগে পর্যন্ত, এই সময় পর্যন্ত, এই যে নভেম্বরের বাকি দিনগুলো, ডিসেম্বরটা পুরো, জানুয়ারিটা পুরো, ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত, যে আপনার জায়গা জমি বাড়ি ফ্ল্যাট যেটাই করতে যান না কেন ভেবেচিন্তে করবেন, হট করে সিদ্ধান্ত নেবেন না। পারলে আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী একজন ভালো ব্যক্তিকে দিয়ে বিচার করিয়ে নেন যে আপনি এই সময়টায় কিনতে পারবেন, পারার কি যোগ আছে আপনার হরস্কোপে, কিনলে কতটা আপনি লাভবান হবেন, বা ক্ষতি হলে কতটা ক্ষতি হতে পারেন, বা কি করা উচিত, তাই তো? যদি আপনি মনে করেন যে ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য, যে কোনো সমস্যা সলিউশনের জন্য, সঠিক গাইডেন্স পাওয়ার জন্য, কি করবেন আর কি করবেন না জানতে যদি চান, অবশ্যই আমার সাথে কনসালটেন্সি নিতে পারেন, কারণ এটাই একমাত্র আমার পেশা। আপনাকে আমি 100% কনফার্ম দিয়ে বলছি, সঠিক পথ আমি দেখাতে বাধ্য, দেখাবই, এটা আমার কাজ, এটা আমার পেশা। আমি যেমন পারিশ্রমিক নেব, তার কাজও আপনাকে দেব। তাহলে কি, আমার কাজটা ভাগ্য পরিবর্তন করা নয়, আমার কাজটা আপনাকে সঠিক পথ দেখানো। তাহলে আপনার পারিবারিক জীবন, সংসার জীবন, বিবাহ বিষয়ক, সন্তান রিলেটেড, আপনার স্বামী স্ত্রী, নাতি নাতনি, সন্তান, আপনার পরিবার, আপনার কর্ম, আপনার ব্যবসা, আপনার অর্থনীতি, আপনার আইনি সমস্যা, ধার দেনা, এভরিথিং, যে কোনো সমস্যা হতে পারে। যদি মনে করেন প্রপারলি কনসালটেন্সি পেতে চান, 2025 সালটা কেমন যাবে জানতে চান, অবশ্যই আপনার কনসালটেন্সি একবার হলেও বিশ্বাস করে নিন। আমি আপনাকে সঠিক পথ দেখাতে বাধ্য থাকব, এবং সমস্যা যদি থাকে তার সমস্যার উপায়টাও বলে দেবো। কী করতে হবে? স্ক্র্যাচে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতার, উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে, এছাড়াও আমাকে অনলাইন বাই ফোন কনসালটেন্সিও আপনারা আমাকে পাবেন, এখানেও অ্যাভেলেবেল রয়েছে। কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন, সঠিক পথ আমি দেখাতে পারবো। সংসার জীবনের ক্ষেত্রে ফেব্রুয়ারির পর থেকে, পরের শ্রেণীটা বলছি, দ্বিতীয় ভাগটা বলছি, মার্চ এপ্রিলের পর থেকে দেখবেন শনির এই যে মুভমেন্ট যত দিন যাবে, বৃহস্পতিও 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে, তাহলে নিজস্ব কোনো জমি বাড়ি ফ্ল্যাট আপনার হবে। বলছেন আপনার একটা আছে, ভাবছেন আমার একটা তো রয়েছে, অনেক দিন হয়ে গেল, একটা বাড়ি রয়েছে, ভাবছেন আরেকটা জমি কিনবে, বাড়ি কিনবেন, সেটাও কিন্তু সম্ভব হচ্ছে। ইভেন তার আগে পর্যন্ত গাড়ি, মানে এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, তারপরেও কিন্তু গাড়ি কেনার যোগ আছে। 2 চাকা হোক, 4 চাকা হোক, 8 চাকা হোক, 12 চাকা হোক, 16 চাকা হোক, গাড়িরও কিন্তু প্রভূত যোগ রয়েছে, গাড়িও কিনতে পারেন, ভালো শো করছে। ইভেন আপনারা যদি মনে করেন যে রেন্টে আছেন, ভাড়া বাড়ি আছেন, বাসস্থান চেঞ্জ করবেন, সেটাও করতে পারেন, সেই যোগটাও কিন্তু ভালো শো করছে।
কিন্তু বাড়ি যদি ফেব্রুয়ারির মধ্যে আপনি বাড়ি চেঞ্জ করেন বা অন্যত্র চলে যান, তাহলে একবার যেখানে যাচ্ছেন যে পরিবেশে, সেই পরিবেশটা কেমন, সেই বাড়িটা কেমন, সেই বাড়ির বাস্তুটা কেমন, এইটা একবার দেখে নেবেন। কারণ এই সময়টা কিন্তু একটু গোলমেলে সমস্যা পড়তে পারেন। ফেব্রুয়ারি পর সেটা অনেকটাই কেটে যাচ্ছে যার যার ব্যক্তিগত হরস্কোপের স্ট্রেংথ ও পামের স্ট্রেংথ অনুযায়ী। সন্তান রিলেটেড বিষয় বলবো যে ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালো নয়। হ্যাঁ, সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে, সন্তানের পড়াশোনা ভীষণ ভীষণ সাবধান থাকবেন, সন্তানের ঘোরাফেরা চলাফেরা, সন্তানের খাওয়া দাওয়া, সন্তানের যে কোনো এভরিথিং বিষয় ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল সময় চলছে, খুব সাবধান থাকুন। তথাপি এটা আমি ইন জেনারেল এই হোরারি অনুযায়ী, এই গোচরকালীন ট্রানজিট অনুযায়ী বলছি। ব্যক্তিগতভাবে আপনার সন্তানের অবশ্যই ভালো সময় চলছে, ভালো দশাংশ গ্রহ অবস্থান ঠিক আছে, তাহলে ভালো ফল পাবে। কিন্তু তথাপি আমি বলতে পারি হয়তো ভালো ফলের মাত্রাটা অতিরিক্ত না হয়ে মিডিয়াম হবে। সন্তান হরস্কোপটিও পারলে একবার বিচার করাতে হবে। এরপরে কি সন্তান রিলেটেড কিন্তু যা এরপরে ফেব্রুয়ারি পর সন্তানের উচ্চশিক্ষা কেরিয়ার এই দিকটা অগ্রগতি ঘটবে, সন্তানের পড়াশোনা, সন্তানের উচ্চশিক্ষা, সন্তানের ঘরে সন্তান আসা, যে কোনো ক্ষেত্রে সন্তানের উন্নতি কিন্তু অবশ্যই আছে ফেব্রুয়ারি পর থেকে যত দিন যাবে। তার আগে বলতে পারি আপনার সাথে আপনার সন্তানের কিন্তু কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং বা পিতার সাথে সন্তানের কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে ফেব্রুয়ারি আগে পর্যন্ত, যে কোনো কারণ হিসেবে গেল। এরপরে এখানে পরিবার ভিত্তিক কোনো শত্রুতার কারণে, শত্রু, গোপন শত্রু বা যে কোনো প্রকার ক্ষতি করার টেন্ডেন্সি লোকের কারণে সংসারে অশান্তি, আপনাকে ক্ষতি করার সম্ভাবনা প্রবল রয়েছে। গেল। বিবাহ যোগ এখনও পুরোপুরিভাবে শো করেনি, তথাপি বলতে পারি সামান্য যোগ আছে, কিন্তু ডিসেম্বর থার্ড উইকের পর থেকে যোগটা আরও পাওয়ারফুলি শো করতে শুরু করবে। এখানে দেখুন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই যে কম্বিনেশান, এর জন্য আপনার পরিবারের আশেপাশের লোকদের জন্যে বা তৃতীয় ব্যক্তির কারণের জন্যে শান্তি বারবার বিঘ্ন হবে ফেব্রুয়ারি পর্যন্ত। সেই দিকটা নজর রাখুন, শান্তি যেন কেউ বিঘ্ন না করতে পারে, ভাঙতে না পারে, সেটা খেয়াল রাখুন। শনি ডাইরেক্ট হওয়ার ফলে আস্তে দেখবেন আপনার মধ্যে দায়িত্ব, কর্তব্য, আপনার মধ্যে পরিবারের প্রতি শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করা, আপনার পরিবারের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে না নেওয়া, অনেক কিছু আপনার জীবনে দিতে থাকবে। কিন্তু পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, বিশেষ করে মাতা হোক পিতা হোক, যদি বয়োজ্যেষ্ঠ থাকে, শরীর স্বাস্থ্যের প্রতি অত্যন্ত কেয়ারফুলি যত্নবান নেবেন। এর পরে হচ্ছে কর্মজীবন। এই জায়গাটা আপনাকে স্থায়ী ফল দেবেই দেবে, শনি আপনাকে স্থায়ী ফল দেবেই দেবে। সেটা ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে বুঝতে পারবেন। কোন কোন দিকটা সম্ভাব্য আমি এই হোরারি অনুযায়ী বলছি। কোন কোন দিকটা, যে কোনো টিচিং সেক্টর, আইটি সেক্টর, অর্থনৈতিক বিভাগ, যে কোনো টেকনিক্যাল সাইট, সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা, রিসার্চ ওরিয়েন্টেড, ইস্পাত, লৌহ ইস্পাত বা রেল দপ্তরগুলো, যে কোনো প্রশাসনিক দপ্তর, যে কোনো বিদেশে যাওয়ার জন্য অর্থনৈতিক বিভাগটা বললাম আমি, মার্কেটিং সেক্টর, ম্যানুফ্যাকচারিং, যে কোনো ম্যানুফ্যাকচারিং ভালো ফল লাভ করবে। এইগুলো তো আপনার জন্য ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল রেস্টুরেন্ট, সেই রিলেটেড ব্যবসাও আপনার খুব ভালো ফল দেবে এগুলো, এবং আপনাকে স্থায়ী কোনো কাজের সাথে, স্থায়ী কোনো চাকরির সাথে আপনাকে যুক্ত করিয়ে দেবে। হয়তো আপনি অস্থায়ী পদে বর্তমানে আছেন, দেখবেন যতদিন যাবে এই শনি কুম্ভতে থাকা মধ্যেই আপনাকে সেই চাকরিটা স্থায়ী করে দিতে পারে। হয়তো পার্মানেন্ট কোথাও ট্রান্সফার হলো, এমন জায়গায় ট্রান্সফার হলো সেটা আপনার মনোপুত জায়গায় ট্রান্সফার হবে এবং সেখানে গিয়ে আপনি স্থায়ী হয়ে গেলেন। আপনি অস্থায়ী আছেন, সেখানে গিয়ে স্থায়ী হয়ে গেলেন। খুব ভালো যোগ আছে চাকরির জন্য, এবং যারা বেকারত্ব যারা ভোগ করছেন তাদের চাকরি পাওয়ার যোগ আগামী 4.5 মাসের মধ্যে কিন্তু রয়েছে। খুব ভালো সময় রয়েছে এবং শরীর যেটা দেবে সেটা আপনি স্থায়ী দেবে। তার জন্য কী করতে হবে, আপনাকে বিগত দিনে যদি আপনি হার্ড ওয়ার্কিং করে থাকেন, পরিশ্রম করে থাকেন, সৎ পথে থাকেন, অনেস্ট থাকেন, এবং আপনি যদি শুভ কর্ম করে থাকেন, অবশ্যই ঈশ্বরকে, পিতামাতাকে, নিজেকে বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই ভালো ফল লাভ করবেন। তার সঙ্গে আপনার ব্যক্তিগত হরস্কোপে 1, 6, 10, 1, 6, 10, 2, 9,
এবং 11-এর কম্বিনেশন অত্যন্ত ভালো থাকতে হবে। যদি থাকে আপনি অবশ্যই ভালো ফল লাভ করবেন। গেল। এছাড়াও ব্যবসার মধ্যে কি লৌহ জাতীয় বিষয় নিয়ে, ইস্পাত বিষয় নিয়ে, গাড়ি বিষয় নিয়ে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বিষয় নিয়ে, মার্কেটিং বিষয় নিয়ে, খাদ্য খাওয়ার বিষয় নিয়ে যা কাজ করছেন খুব ভালো। এবং তাহলে আপনি একটা ব্যবসা করছেন, তার সঙ্গে প্যারালাল আরেকটা ব্যবসা আপনি হাত দিয়ে ফেললেন, সেটাও কিন্তু শো করছে। শুধু যতদিন পর্যন্ত মঙ্গলটার সঙ্গে শনি ষষ্ঠ কম্বিনেশন থাকবে ততদিন বলবো ইট বালি সিমেন্ট বা প্রোমোটারিং এই রিলেটেড ব্যবসাটা করছেন, কাজ করছেন, সাবধানে করবেন। আর খুব ভালো ফল দেবে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন। জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, কি ফেংশুই, অ্যাঞ্জেল, যে কোনো থেরাপি, যে কোনো হিলিং থেরাপি অত্যন্ত শুভ ফল দেবে কিন্তু তাদেরকে। এবং যারা এই রিলেটেড ব্যবসার মধ্যে দ্রব্য ব্যবসা করছেন, পৌরোহিত্য করছেন, পূজাপাঠ করছেন, শিখাচ্ছেন, অত্যন্ত শুভ ফল দেবেই দেবে আগামী দিনগুলোতে। সুতরাং ভালো ফল অবশ্যই আছে। অর্থনৈতিক জায়গাটা ফেব্রুয়ারি পর্যন্ত খুব একটা ভালো ফল বলা যাচ্ছে না, তথাপি চলার মতন জায়গা আপনাকে তৈরি করে দেবে এইটুকু বলতে পারি। তার জন্য আপনার ব্যক্তিগত হরোস্কোপে ধনযোগটাকে স্ট্রং থাকতে হবে। ধনযোগ স্ট্রং থাকলে আপনি অবশ্যই রেমিডিয়াল পাঠের মাধ্যম দিয়ে এবং আপনার সংকীর্ণতম জীবনের কঠিনতম পরিস্থিতির মধ্য থেকেও বেরিয়ে আসতে পারবেন। আর অযথা ব্যয় করবেন না, আর লোককে বিশ্বাস করার থেকে সাবধান। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত লোককে বিশ্বাস করা থেকে সাবধান। বুঝে শুনে লোককে বিশ্বাস করবেন, বুঝে শুনে করবেন, ফেকদারি নয়। মুখোশধারী ব্যক্তিকে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু পস্তাতে পারেন ফেব্রুয়ারি পর্যন্ত। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য যদি মনে করেন তাহলে অবশ্যই আসতে পারেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, চাঁদপাড়ার চেম্বার, অনলাইন বাই ফোন কনসালটেন্সি। অবশ্যই আপনার সঠিক পথ আমি দেখাতে বাধ্য থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।